বেস্ট তাহলে গাইস তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগিং ভিডিও। তো গাইস আজকে আমরা করবো পিকনিক, আর দেখতেই পাচ্ছেন গাইস এখন আমরা যাচ্ছি গ্যাস আনতে। তো গাইস আজকের ওয়েদারটা একটু বেশি সুন্দর ছিল, কারণ সকালবেলা হালকা করে বৃষ্টি হয়েছে। আর এখন আমরা যাবো দুজন মিলে গ্যাস ভরতে, কারণ আমাদের পিকনিকে যেই রান্না করার জন্য তো গ্যাস লাগবে। আর গাইস আমাদের পাড়াতেও গ্যাস পাওয়া যায়, কিন্তু আজকে ছিল না, তার জন্য আমরা একটা অন্য পাড়া থেকে যাচ্ছি গ্যাস আনতে, দেখতেই পাচ্ছেন। আর আমরা চলে এসেছি সেই বাড়ির সামনে যেখান থেকে আমরা গ্যাস ভরবো। তো ভিডিওটা এরকম করে অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য স্কিপ করে নিলাম গাইস। আর গাইস ওনাদের বাড়ি আসার পরই আমাদের গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরতে শুরু করে দিয়েছে। যে কিভাবে গ্যাস ভরছে দেখতে থাকুন। আমিও জানতাম না, কারণ এর আগে কোনো দিন এই ছোটো গ্যাসে গ্যাস ভরতে আসেনি। আর আমাদের এদিকে বেশিরভাগ সব সিলিন্ডার করে গ্যাস নেওয়াই হয়। আর গাইস আমাদের গ্যাস ভরা কমপ্লিট হয়ে গেছে, ওখানে মাপছে উনি যে কতটুকু হয়েছে। আর গ্যাস ট্যাস মাপার পর উনি ওটা টাইট করে দিল, যেটা দিয়ে আমরা গ্যাস ভরলাম এতক্ষণ গাইস। আর আমরা ডিরেক্ট চলে এসেছি গ্যাস নিয়ে, যেখান থেকে চিকেন নেবো গাইস। তো এটা হচ্ছে আমাদের এখানের চিকেনের দোকান। তো গাইস চিকেন নেওয়া কমপ্লিট হয়ে গেছে। ও ফোন করছে আরেকজনও আমাদের সাথে পিকনিক করবে বলে, আর আমি ভিডিও করছিলাম। আর গাইস আকাশের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে যে আজকের আবহাওয়াটা কেমন গাইস। আর 12টা বেজে গেছে গাইস, তাও এখনো রোদ ওঠেনি, মানে বেশ মেঘা মেঘা আবহাওয়া, মিষ্টি করে দিনটা চলে যাচ্ছে। আর গাইস আমরা এখান দিয়ে চলে যাচ্ছিলাম, আর আমার পাশেই দেখতে পাচ্ছেন গাইস, এটা হচ্ছে আমাদের বৃত্তিহোদার শ্রী শ্রী দীনদয়াল মন্দির। আর চলে যাওয়ার সময় ওরা পিছন থেকে ডেকে বললো যে তোরা তাহলে বাজার করে নিয়ে আয়, মানে আমরা পিকনিকের যেই সব জিনিসগুলো লাগবে, মানে আজকে আমাদের পিকনিকের মেনু হচ্ছে বিরিয়ানি, ওই বিরিয়ানি করার জন্য যেই সব সামগ্রীগুলো লাগবে সেগুলো আনার জন্য বললো। তো গাইজ আমরা এখন ক্লাবের মধ্যে গ্যাস সিলিন্ডার রেখে তারপর ডিরেক্ট চলে যাব মুদিখানার দোকানে, পাশের পাড়াতেই আছে গাইজ। তো এখন দেখতেই পাচ্ছেন এখন এটা আমাদের ক্লাবে রাখলাম গ্যাস সিলিন্ডার। তো ভিতরে রেখে আসলাম গাইজ, বাইরে রাখলে একটু সমস্যা হচ্ছিল। তো গাইজ এখন ক্লাবের গেট মারলাম, এবার বাইক করে যাব আমরা ওই দোকানে। তো গাইজ আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে যেই দোকান থেকে আমরা মুদিখানা দোকান করব। তো গাইজ এখন আমরা যাচ্ছি, দেখতেই থাকুন। আর আশেপাশে রাস্তার অবস্থা দেখে তো গাইজ বুঝতেই পারছেন যে হালকা করে হলেও সকালে বৃষ্টি হয়েছে। আর গাইজ এই ভিডিওটাও 2-1 দিন আগে করা হয়েছিল। তো গাইজ আজকে পোস্ট করছি, কারণ গাইজ ভিডিওটা এডিটিং করতে সেরকমভাবে সময় পাইনি। তো গাইজ সামনেই চলে এসছে আমাদের ওই দোকানটা, দেখা যাচ্ছে গাইজ যে হলুদ রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটাই হচ্ছে আমাদের এখানের মুদিখানার দোকান। মানে মুদিখানার দোকান বলতে ডিলার, আমাদের এদিকে সব মুদিখানার দোকানের ডিলার। তো গাইজ আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন ওনাকে জিজ্ঞাসা করবো যে সব রকমের জিনিসপত্র পাওয়া যাবে কিনা। আর ওই দোকানে কেউ তো এখন ছিল না, তো আসে কি দেখি। তো ডাকার পর আসলো। আর গাইজ যে এসছে একে আমি চিনি, এ আর আমি এক ক্লাসেই পড়ি গাইজ, আমরা একসাথে মাধ্যমিক দিয়েছিলাম। তো গাইজ এ বললো যে যা যা লাগবে বাড়ির ভিতরে আই, ভিতরে এসে নিয়ে যা। তো গাইজ আমরা দোকানের সামনে থেকে বাড়ির ভিতরে চলে আসি। তো বাড়ির ভিতরে এসে সব মালপত্রগুলো নিচ্ছিলাম গাইজ, যে কী কী লাগবে। আর সব কিছু আমরা এখান থেকে নিই। মাংস রান্না করার জন্য যেসব সামগ্রীগুলো দরকার ছিল সেগুলো সব ওরা পাড়া থেকে নিয়েছে। তো এই চালটা আর যেই মশলাগুলো ছিল এখানে এই দোকান ছাড়া পাওয়া যাবে না বলে আমরা এখান থেকে নিলাম। তো গাইজ আমাদের জিনিসপত্র নেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর আকাশে দেখতেই পাচ্ছেন গাইজ একটা বাজ পাখি উঠছে, ওটাই দেখতে দেখতে এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছিলাম গাইজ। তো বাড়ি এসে আমরা চলে এসেছিলাম রান্না করার জন্য যেসব বাসনপত্রগুলো লাগবে সেগুলো আনতে। তো গাইজ এগুলো নিয়ে এসে ডিরেক্ট ক্লাবে চলে এসে মশলাগুলো বানাতে শুরু করলো আস্তে আস্তে সুমন। দেখতেই পাচ্ছেন গাইজ এখন পেঁয়াজ কাটছে ও, আর রসুন ছাড়ানো হয়ে গেছে গাইজ, আর আস্তে আস্তে ও পেঁয়াজগুলো কাটছে। তো গাইজ যারা যারা এখনও ভিডিওটাকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব বা লাইক করেননি, তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে দিন। তো গাইজ তারপরে যেই চালটাকে আমরা কিনে নিয়ে এসেছিলাম ওই চালের অ্যাড দিচ্ছিল আমার কাকা, তো দেখতে থাকুন, একটু মজা নিন। 151 টাকা দাম, এমআরপি করা আছে। তাহলে এই রাইসটা কেমন, মানে ভালো তো? বেস্ট। তাহলে গাইস বুঝতেই পারছেন এটা বেস্ট কোয়ালিটির রাইস, যাদের যাদের দরকার তারা নিতে পারে। আমরা আগে খেয়ে টেস্ট তো করে বলি যে কেমন খেতে। তো গাইস একটু মজা করার পর এখন আমাদের চিকেন কাটতে বসে গেছে দীপক দা। আর দেখতেই পাচ্ছেন গাইস আলুগুলোর সাইজ, কারণ গাইস এত বড় বড় সাইজ করার কারণ আমরা নর্মাল চিকেন রান্না করব না, আমরা বিরিয়ানি করব, তার জন্য ডিমও নিয়ে আসা হয়েছে গাইস। তো এখন ডিম আর আলু সেদ্ধ করতে দেবো গাইস, দেখতেই পাচ্ছেন। আর আমাদের বিরিয়ানির হাঁড়ি চড়ানো হয়ে গেছে গ্যাসে। তো গাইস হালকাই জলটা গরম করার পর দেখতেই পাচ্ছেন এবার আমরা মশলা দেবো। আর গাইস এবার আমরা মশলা দেবো, দেখুন গাইস কি মশলা দিচ্ছি। গাইস মশলাগুলোর নাম আমি একটাও জানি না, সুমন দিচ্ছিল গাইস, ও কিভাবে দিচ্ছে কি আছে
যারা যারা জানেন সবাই কমেন্ট করবেন। আর এখন এর মধ্যে ওদিকে বিরিয়ানি হচ্ছে আর এদিকে আমরা খেলা দেখছি, কারণ আজকে খেলা চলছিল গাইজ। আর দীপক ওখানে চেয়ারে বসে বসে গুলছানি মারছে। আর হাঁড়িতে একটু জল কম কম মনে হচ্ছিলো বলে জয়ন্ত কাকা জল এনে দিল। আর গাইজ হাঁড়িতে জল দেওয়ার পর বাকি কড়াতে যেটুকু জল থাকবে ওই জল দিয়ে আমরা চালগুলো ভালো করে ধুয়ে নেব। তো গাইজ এখন কাকা এসে বসবে, দেখিয়ে দিচ্ছে, থামস আপ দেখিয়ে দিল কাকা। আর দেখতেই পাচ্ছেন গাইজ এখন আমরা কড়াইয়ে চালগুলো ভালো করে ধুয়ে নেব। আর গাইজ এখন দেখতেই পাচ্ছেন আমাদের এখন চাল ধোয়া চলছে, তো দেখতে থাকুন। আর ভিডিওটা একটু স্কিপ করে দিলাম গাইজ, না হলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি করার চাল এখন পুরো রেডি, ওটাকে ভালো করে শোকানো ঝরানো হচ্ছে, মানে যেন চালটা ঝরঝরে টাইপের হয়। তো গাইজ দেখতেই থাকুন। আর গাইজ এখানেও ভিডিওটা স্কিপ করে দিচ্ছি গাইজ, নাহলে একটু বেশি সমস্যা হচ্ছিল। একদম আমরা খাওয়ার সময় বলবো যে কেমন খেতে হয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়ার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গাইজ এখন সবার মুখ থেকে শুনে নিন কেমন হয়েছে। দীপক কেমন লাগছে? ডিম নেই কাকা, কেমন লাগছে? কাকা কেমন লাগছে? বেটার। সুচন্দন গাইজ ওর ডিম চুরি হয়ে গেছে, এখানে দিচ্ছে। ওই একটা ডিম ছিল না। তো গাইজ আজকের দিনটা অনেক মজাতে কাটলো, অনেক ভালোভাবে কাটালাম আজকের দিনটা সবাই মিলে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পর এখন সব কিছু থালা বাসন ধোয়াধুয়ির কাজ চলছে, সবাই মিলে ধুচ্ছে আর আমি গাইজ ভিডিও করছি। তো গাইজ দেখতে থাকুন কিভাবে আমরা ধোয়াধুয়ি করছি। তো গাইজ আমাদের পিকনিক কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন সব ধোয়াধুয়ি চলছে। এবার আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি যাবো। তো আজকের ভিডিও আমরা এখানে অফ করছি। তো গাইজ পিকনিক করার পর আমরা যেভাবে ক্লাবটা ছিল, কারণ আমরা পিকনিক করার পর এটা অতিরিক্ত নোংরা হয়ে গেছিলো, তো তার জন্য সব জল ছিটিয়ে পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বৃদ্ধতা ঘোষপাড়া পল্লিসি ক্লাব। তো এবার আমরা এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাব।